This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কি কেটেছে? পদত্যাগের টালবাহানা নিয়ে সাময়িক স্থিরতা তৈরি হলেও অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ এখনো চাপের মুখেই, বলছে ওয়াকিবহাল মহল। এদিকে পদ্মাপাড়ের দেশে তলে তলে চলছে রাজনৈতিক ক্ষোভ। মুখে পাশে থাকার বার্তা দিলেও পরিস্থিতি এখনো সঙ্গীন বলেই মনে করছেন অনেকে। একদিকে রাজনৈতিক অস্থিরতা আর অন্যদিকে জনগণের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ। সম্প্রতি ইউনূস সরকারের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। চলছে আন্দোলন, বিক্ষোভ। আর এই অচলাবস্থার মাঝে ভিন দেশে পাড়ি দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেদেশে ভারপ্রাপ্ত বিদেশ সচিব নুরুল আলম সিদ্দিকী জানিয়েছেন, মঙ্গলবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিনিয়োগ টানতে চীনে গেছিলেন তিনি, আর এবার যাচ্ছেন শিয়রে শত্রু দেশে। আগামী 29 ও 30 মে জাপানের রাজধানী টোকিওতে আয়োজন হতে চলেছে নিক্কেই ফোরাম সম্মেলন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেই বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে চলেছেন ইউনূস। পাশাপাশি জাপানের কাছ থেকে 100 কোটি মার্কিন ডলারের স্বল্প সুদে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এই প্রসঙ্গে বিদেশ সচিব আরও জানিয়েছেন, জাপান সফরকালে সেই দেশের সঙ্গে মোট 7টি চুক্তি এবং সমঝোতাপত্র স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।